চলো, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্পেশাল টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। সেই টপিকগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখব। তার মধ্যে আমাদের দেখতে পাচ্ছ আমাদের যে থাম্বনেল রয়েছে সেখানে আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের যে বিভিন্ন পদ্ম অ্যাওয়ার্ড 2025-এর অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই সম্পর্কে দেখব, দেওয়া হবে যাদেরকে। আর মহাকাশ যে বীজ অঙ্কুরিত করছে ইসরো সেই সম্পর্কে আমরা দেখব কি করছে না করছে এই ব্যাপারে। চলো, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাদের কি করতে হবে, আর্টস এডুকেশন অ্যাপটাকে ইনস্টল করতে হবে। আর্টস এডুকেশন অ্যাপটা ইনস্টল করার পর তোমাদেরকে যে কোর্সের জন্য তোমরা চাইছো সেই কোর্স পেতে গেলে কি করতে হবে না, তোমাদেরকে না এই নিচের দেওয়া নাম্বারে ফোন করতে হবে। নেক্সট দেখো আমাদের কি কি ক্লাস চলছে। ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন, এসএসসি স্পেশাল, রেলওয়ে এলপি টেকনিশিয়ান, রেলওয়ে, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত থেকে শুরু করে ঝাড়খণ্ডের এসএইচজিডি, আরপিএফ, নার্সিং, বিএসসি নার্সিং, ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল, প্রাইমারি টেট, ডাব্লিউবি কেপি এসআই, ডায়নামিক ব্যাচ, এই সমস্ত ক্লাসগুলো আমাদের কি চলছে, অনলাইন প্ল্যাটফর্মে চলছে। দেখো আমাদের একটা ভালো অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য, যারা বাঁকুড়া এবং তার আশেপাশে যে সকল স্টুডেন্ট আছে তাদের জন্য একটা সুখবর রয়েছে যে তোমাদের সুবিধার্থে আমরা নতুন একটা ব্রাঞ্চ খুলছি বাঁকুড়া টাউনে। আর আমাদের লোকেশন হচ্ছে যেটা শুভঙ্কর সরণি রোড, প্রতাপ বাগান। সেখানে আমরা আমাদের যে বলতে পারো খ্রিস্টান কলেজ থেকে মাত্র 100 মিটারের দূরত্বে আমাদের কোচিং সেন্টারটা রয়েছে। আরো বিশেষ কিছু ইনফরমেশন জানার জন্য নিচের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে ফোন করবে, বাকি সমস্ত কিছু তোমাদের দেওয়া থাকবে এখানে। দেখো আজকে ফার্স্ট যে টপিকটা আমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে যে জুরি কোটাক জেনারেল ইন্স্যুরেন্স, এটার এমডি ও সিইও নিযুক্ত হয়েছেন। তো এর এমডি ও সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে না, এমডি ও সিইও পদে নিযুক্ত করা হয়েছে আলোক আগরওয়ালকে নিযুক্ত করা রয়েছে। দেখো আমাদের এই যে ব্যাংকটা আছে, যে কোটাক জেনারেল ইন্স্যুরেন্স ব্যাংকটা, তার প্রতিষ্ঠা করা হয় কখন, 2015 সালে প্রতিষ্ঠিত করা হয়। হেডকোয়ার্টার কোথায় রয়েছে, মুম্বাই মহারাষ্ট্রের হেডকোয়ার্টার রয়েছে, এটা মনে রাখবে। নেক্সট তারপর দাও থার্ড ন্যাশনাল মাইনিং মিনিস্টার কনফারেন্স, যেটা অনুষ্ঠিত হয়েছে কোথায়, উড়িষ্যার কোনার্কে। যদি বলা হয় থার্ড ন্যাশনাল মাইনিং মিনিস্টার কনফারেন্স, এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়, উড়িষ্যার কোনার্কে অনুষ্ঠিত হয়েছে। উড়িষ্যার কোনার্ককে আমাদের কি বলি, ব্ল্যাক প্যাগোডা বলে থাকি। উড়িষ্যার কোনার্কে একটা নতুন নাম, আমার নতুন নাম sorry, একটা গুরুত্বপূর্ণ নাম রয়েছে যেটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা বলে থাকি। তো সেই এখানে কি হচ্ছে না, একটা মাইনিং মিনিস্ট্রি দ্বারা একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে ন্যাশনাল। এটা দেখো আমাদের যে থিম রয়েছে এই বলতে পারো কনফারেন্সের, বিকশিত ভারত 2047, একটা থিমের উপর ভিত্তি করে কাজ করা রয়েছে। এখানে কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল আর উড়িষ্যা সরকারের একটা যৌথ প্রজেক্ট হচ্ছে। 16টিরও বেশি রাজ্যের খনি মন্ত্রীদের একত্রিত করা হবে এই প্রজেক্টের মধ্যে, যার সভাপতিত্ব করেছিলেন আমাদের যে কয়লা ও খনি মন্ত্রী রয়েছে জি কিষান রেড্ডি। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন পাচ্ছ যে আমাদের কোল মিনিস্ট্রি কে রয়েছেন, জি কিষান রেড্ডি রয়েছেন। জি কিষান রেড্ডি এখন বর্তমানে কোল মিনিস্ট্রি রয়েছেন তিনি, এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, উড়িষ্যার বর্তমানে বিজেপি সরকার গঠন হয়েছে, তার মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী মোহন চরণ মাঝি। এটা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। দেখো খনিজ ক্ষেত্রে যে সকল বিষয়গুলোর উপর এখানে দেখা হচ্ছে, যেমন বিভিন্ন অনুষ্ঠানের উপর প্রতিবেদন প্রকাশ করার ক্ষেত্রে এখানে বলা রয়েছে এই প্রজেক্টের মধ্যে দিয়ে। তারপর দেখো মাইনিং টেনিমেন্ট যে সিস্টেম মডেল সেটাকে তৈরি করা হবে। ডিজিটাল একটা গভর্নেন্স দিক থেকে যুগান্তকারী পদক্ষেপ রয়েছে এটার মধ্যে দিয়ে। স্টার্টআপদের অনুমোদন হস্তপত্র দেওয়া প্রদান করার কথা বলছে। আর এখানে দেখো যেহেতু এখানে আরেকটা ছত্তিশগড় কর্তৃক একটা ক্রিটিক্যাল মিনারেল ব্লক জিআর হস্তান্তরিত করা হচ্ছে। আর একটা ক্রিটিক্যাল মিনারেল ব্লক যেটা এটারও রয়েছে। এই প্রজেক্টগুলো মধ্যে দিয়ে এই বিষয়গুলো আমরা রয়েছে। এবার দেখো আমাদের যেটা গুরুত্বপূর্ণ সব থেকে রয়েছে জিনিস, যে আমাদের যে পদ্ম পুরস্কার 2025 দেওয়া রয়েছে, সেখানে কোন কোন অ্যাওয়ার্ড গুলো দেওয়া রয়েছে এবং কাকে কাকে কোন পুরস্কারগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখব। যেমন প্রথমে পদ্ম পুরস্কার মধ্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পদ্ম বিভূষণ। এই যে 3টা পুরস্কার হচ্ছে পদ্ম পুরস্কারে, তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার নাম হচ্ছে পদ্ম বিভূষণ, হচ্ছে সর্বোচ্চ পুরস্কার। ক্লিয়ার? 1954 সালে 2রা জানুয়ারি এই সম্মানটি প্রবর্তন হয়।
রাখবে কবে এই সম্মানটা প্রবর্তন করা হয় না 1954 সালে 2রা জানুয়ারি এটা সম্মানটা প্রবর্তন করা হয়েছিল। আর এবছরে কতজনকে দেওয়া হয়েছে? 7 জনকে। তাহলে এই ফিগার আউটটা আমরা রাখবে। পদ্মবিভূষণ পুরস্কার এবারে কজন পেয়েছেন? 7 জন পেয়েছেন। আর এটা দিতে শুরু হয়েছিল 2nd জানুয়ারি 1954 সাল থেকে। এই 7 জন কে কে পেয়েছেন দেখো দেওয়া আছে। তার মধ্যে প্রথম হচ্ছে শ্রী দুভিরু নাগেশ্বর রেড্ডি। তো ইনি কিসের সাথে যুক্ত? নেই, তিনি মেডিসিন বা ওষুধের সাথে যুক্ত। আর কোন স্টেটের হচ্ছেন তিনি? তেলেঙ্গানা। তারপর দেখো একটা বিচারপতি রয়েছেন শ্রী জগদীশ সিং খেয়ার, তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর সাথে যুক্ত। আর চণ্ডীগড়ের হচ্ছেন তিনি শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লেখিয়া, তিনি হচ্ছেন কি না শিল্পী, হচ্ছেন আর্টিস্ট, গুজরাটের হচ্ছেন। তাহলে এই 3 জনের সাথে আর বাকি 4 জন কে কে পাচ্ছেন না? যেমন রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়ম, যিনিও শিল্পের সাথে যুক্ত রয়েছেন, কর্ণাটকের হচ্ছেন। শ্রী এম.টি. বাসুদেবন নারায়ণ, ইনি একজন মরণোত্তর পেয়েছেন পদ্মবিভূষণ। সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে হচ্ছেন তিনি কেরালার সাথে যুক্ত হয়েছে, কেরালা রাজ্যের সাথে যুক্ত। ওসামু সুজুকি, যিনি ইনিও মরণোত্তর রয়েছেন। ইনি কোথাকার? জাপান রয়েছেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু বিদেশের কোনো ব্যক্তি ভারতের মানে দ্বিতীয় সর্বোচ্চ বলতে পারো একটা তোমার অসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন, তিনি কি হচ্ছেন? ওসামু সুজুকি। বলা হয় সুজুকি যে ব্র্যান্ড আছে তার ফাউন্ডার হচ্ছেন তিনি। মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে তাকে। তা কোন দেশের হচ্ছেন? জাপানের হচ্ছেন তিনি, জাপান হচ্ছেন তিনি। আর একজন আছে শ্রীমতী সারদা সিনহা, ইনিও মরণোত্তর পুরস্কার পেয়েছেন, ইনিও শিল্পের সাথে যুক্ত রয়েছেন, বিহারের বাসিন্দা হচ্ছেন তিনি। তাহলে দেখতে পেলে এই 7 জনকে আমরা পদ্মবিভূষণ দিয়ে দেওয়া হবে। আর বাকি দেখো যেটা পদ্মভূষণ দ্বিতীয় সিলেবার 3য় সর্বোচ্চ সামরিক সম্মান। পদ্মভূষণ হলো ভারতের 3য় সর্বোচ্চ অসামরিক সম্মান। মনে রাখবে এটা ভারত নাগরিকদেরকে প্রদান করা হচ্ছে, মানে ভারতের হতে পারে, বিদেশের হতে পারে, মানে সর্বোচ্চ বলতে পারো যে আমাদের ভারতরত্ন, তার বিভিন্ন ক্যাটাগরি নিচে ওয়াইজ পদ্ম পুরস্কার বলা হয়। তার মধ্যে এটা পদ্মবিভূষণ হচ্ছে, তারপর পদ্মভূষণ হচ্ছে। 1954 সালে 2nd জানুয়ারি এটা দেওয়া হয়, রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হচ্ছে। আর এবছর কতজনকে দেওয়া হচ্ছে? 19 জনকে দেওয়া হচ্ছে পদ্মভূষণ। কে কে পেয়েছেন দেখো। শ্রী এস সূর্যপ্রকাশ, যিনি সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, কর্ণাটকের হচ্ছেন। অনন্ত নাগ, শিল্পের সাথে যুক্ত, কর্ণাটকের হচ্ছেন। বিবেক দেবরয়, ইনি হচ্ছেন মরণোত্তর পেয়েছেন সাহিত্য শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, তোমার এনসিটি দিল্লির বাসিন্দা হচ্ছেন। শ্রী জিতেন গোস্বামী, শিল্পের সাথে আসামের হচ্ছেন তিনি। শ্রী জোসে চাকো পরিয়াপুরম, ওষুধ ও কেরালার ওষুধ মেডিসিনের সাথে তিনি কেরালার হচ্ছেন। কৈলাসনাথ দীক্ষিত, এনা বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ হচ্ছেন, আর ইনিও দিল্লি থেকে বিলং করেন। তাহলে এই 6 জন। আর বাকিরা রয়েছেন 7 নম্বর রয়েছে মনোহর যোশী, ইনি মরণোত্তর পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স, মহারাষ্ট্র থেকে হচ্ছেন। নাল্লি কুন্তুস্বামী চেট্টি, ইনি বাণিজ্য শিল্পের সাথে তামিলনাড়ু হচ্ছেন। নন্দমুরি বালাকৃষ্ণ, যিনি শিল্প, অন্ধ্রপ্রদেশের হচ্ছেন। শ্রী পি.আর. শ্রীজেশ, ভালো করে মনে রাখবে, ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের একজন বিখ্যাত গোলকিপার হচ্ছেন হকি দলের পি.আর. শ্রীজেশ, তাকে এবারে পদ্ম বলা হয় ভূষণ পুরস্কার দেওয়া হয়েছে, পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। তিনি হকির সাথে যুক্ত। আর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন শ্রী পি.আর. শ্রীজেশ। পঙ্কজ প্যাটেল, যিনি বাণিজ্য শিল্পের সাথে যুক্ত, গুজরাটের হচ্ছেন তিনি। পঙ্কজ উদাস, ইনি মরণোত্তর পেয়েছেন শিল্প, তিনি একজন ভালো গায়ক হচ্ছেন পঙ্কজ উদাস, তাকে মহারাষ্ট্রের বাসিন্দা, তাকেও দেওয়া রয়েছে এবারে। দেখো রাম বাহাদুর রায়, এই সাহিত্য শিক্ষা হচ্ছে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, উত্তরপ্রদেশের বাসিন্দা। সাধ্বী ঋতুনাথ রা, সামাজিক কাজ, উত্তরপ্রদেশের বাসিন্দা। এস অজিত কুমার, শিল্প, তামিলনাড়ুর সাথে যুক্ত হচ্ছেন। শ্রী শেখর কাপুর, শিল্প, মহারাষ্ট্রের সাথে যুক্ত। সুশ্রী শোভনা চন্দ্র কুমার, শিল্প, আর তামিলনাড়ুর সাথে তিনি যুক্ত রয়েছেন। নেক্সট দেখো শ্রী সুশীলা কুমারা মোদী, মরণোত্তর পাবলিক অ্যাফেয়ার্স, বিহারের হচ্ছেন তিনি। নেক্সট দেখো শ্রী বিনোদ ধাম, বিজ্ঞান ও প্রকৌশলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছেন তিনি। তাহলে এখানেও একজন বিদেশি রয়েছেন, বিনোদ ধাম, মার্কিন যুক্তরাষ্ট্রের, যাকে বিজ্ঞান ও প্রকৌশলের সাথে দেওয়া রয়েছে এখানে। এবার দেখো সেরকম পদ্মশ্রী পুরস্কার টোটাল 113 জনকে দেওয়া রয়েছে। 113 জনের নাম মনে রাখা সম্ভব নয়, শুধুমাত্র ফিগার আউটটা মনে রাখবে।
কতজনকে দেওয়া রয়েছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যেমন রয়েছে শ্রী অজয় ভি ভট্ট বিজ্ঞানের সাথে যুক্ত, অনিল কুমার যিনি সাহিত্যের সাথে যুক্ত, অরিজিৎ সিং যিনি আমাদের ফেমাস গায়ক হচ্ছেন, অরুন্ধতী ভট্টাচার্য যিনি বাণিজ্য ও শিল্পের সাথে যুক্ত, হরবিন্দ সিং খেলাধুলার সাথে, আর অশ্বিন ইনি ফেমাস ভারতের ক্রিকেটার, একজন অলরাউন্ডার বলতে পারো, ভালো ব্যাটসম্যানও আর সব থেকে ভালো বলার, স্পিন বলার। সত্যপাল সিং ইনি হচ্ছেন হকির সাথে যুক্ত, ইনি হচ্ছেন খেলাধুলা স্পোর্টসের সাথে যুক্ত। তাহলে আমাদের যে তিনটা ফরম্যাটে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী, তাহলে 7, 7, 19 আর 113 এগুলো মনে রাখবে কাকে কোনটা দেওয়া হয়। তার মধ্যে পদ্মবিভূষণ আর পদ্মভূষণ এই দুটোর লোকগুলোর নাম বিশেষ করে মনে রাখবে, আর কতগুলো এগুলো লেখা আছে যে পদ্মশ্রী সেগুলো একটু দেখে নেবে। নেক্সট দেখো, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের নতুন সেক্রেটারি নিযুক্ত হচ্ছেন কে না সঞ্জীব রঞ্জন। প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন 6 মার্চ 1997 সালে। হেডকোয়ার্টার কোথায়, এবন মরিশাসে রয়েছেন। সদস্য পদ রয়েছে 23 জন, আর মহাসচিব রয়েছেন সঞ্জীব রঞ্জন রয়েছেন এখানে মহাসচিব। নেক্সট দেখো, এটার প্রধান উদ্দেশ্য কি হচ্ছে না প্রাকৃতিক ত্রিপক্ষীয় একটা সরকার ব্যবস্থা একাডেমিক প্রতিনিধিত্ব একত্রিতকরণ করা, তাদের মধ্যে একটা সহযোগিতা ঘনিষ্ঠবোধ তৈরি করা এবং বিভিন্ন বাণিজ্যিক সুবিধা বিনিয়োগ প্রচারের পাশাপাশি আঞ্চলিক যে উন্নয়ন তার উন্নয়ন প্রদান করা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর অ্যানুয়াল মিটিং 2025 অনুষ্ঠিত হচ্ছে কোথায় না মনে রাখবে সুইজারল্যান্ডের দাভোসে। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে অ্যানুয়াল মিটিং এটা অনুষ্ঠিত 2025 কোথায় হচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে হচ্ছে। এটার কি হচ্ছে দেখো, এর উদ্দেশ্য হচ্ছে গতিশীল প্রেক্ষাপটে সাড়া দেওয়ার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক একটা ফোরাম 55তম বার্ষিকী উদযাপন করছেন। এখানে মনে রাখবে যে যার থিম মানে বুদ্ধিমান যুগের একটা থিমের উপর কাজ করা হচ্ছে এখানে। ব্যবসায়িক এবং সুশীল সমাজ, এটা আমাদের সুষ্ঠু যে সমাজ ব্যবস্থা তার নেতৃত্ব প্রদান করা, এর বৈজ্ঞানিক প্রযুক্তিগত সংস্কৃতির আরো উন্নতি ঘটার জন্য এটার এই ধরনের প্রোগ্রামের আয়োজন। স্টক যেটা আরো দেখো কি হচ্ছে, পাবলিক যে প্রাইভেট সহযোগিতা রয়েছে তার ভূমিকার উপর ভিত্তি করে সেটাকে কাজ করা। তারপর ধরো কথোপকথন সহযোগিতার জন্য একটি বিশ্বস্ত গ্লোবাল প্ল্যাটফর্ম পরিবেশন করা, স্টক হোম হোল্ডার বিভিন্ন সম্প্রদায় একত্রিতকরণ করা, এতগুলো বিষয়ের উপর এখানে কাজ করছে। তা জটিলতার যুগে যে সমস্ত কিছু যে অন্তর্দৃষ্টি ও সমাধান উভয় ক্ষেত্রেই এটা ভবিষ্যৎ ভিত্তিক গঠন করা, এই সমস্ত কাজের উপর কাজ করছে। দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যদি দেখো, তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 24 জানুয়ারি 1971 সালে ফরমেশন হচ্ছে। প্রতিষ্ঠা হচ্ছে কে, ক্লাউস শোয়াব হচ্ছেন প্রতিষ্ঠাতা। হেডকোয়ার্টার কথা হচ্ছে কোলোনি যেটা সুইজারল্যান্ডে রয়েছে, আর রাষ্ট্রপতি রয়েছে বর্গ ব্রেন্ডে। ইনি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে তাদের। নেক্সট দেখো, রায়পুরে দীনদয়াল উপাধ্যায় যেটা ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা লঞ্চ করছে কে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব। তাহলে ছত্তিশগড়ের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব, তিনি একটা গভর্নমেন্ট প্রজেক্ট লঞ্চ করছেন কোথা থেকে, রায়পুর থেকে, ছত্তিশগড়ের রায়পুর ক্যাপিটাল। দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা। রাজ্যে যে সকল ভূমিহীন কৃষক রয়েছেন তাদেরকে প্রতি বছর 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি কল্যাণ যোজনা নামে একটি প্রকল্প এর মধ্যে দিয়ে এটা বলেছেন করা হবে। নেক্সট দেখো, বলছে এই প্রকল্পের মধ্যে মোট 5,62,112 জন শ্রমিক কৃষকরা হেল্প পাবেন। এই প্রকল্পের অধীনে আমরা দেখো শ্রমিকদেরকে বলছে তারা যে 562,11,20,000 টাকা প্রদান করবে। আর মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষক শ্রমিক কল্যাণ প্রকল্পে শুরু করার পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভূমিহীন কৃষক শ্রমিকরা পরিবারগুলিতে নিট আয় বৃদ্ধি করা, এটা হচ্ছে তাদের আরেকটা উদ্দেশ্য। নেক্সট দেখো, আমাদের যদি ছত্তিশগড় আমাদের যে রয়েছে ফরমেশন হচ্ছে 1 নভেম্বর 2000 সালে। জেলার সংখ্যা 33, গভর্নর চেঞ্জ হয়েছেন, রমেন ডেকা হয়েছেন, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। ছত্তিশগড় বিধানসভা 90টা, রাজ্যসভা 5টা, লোকসভা রয়েছে 11টি আসন। নেক্সট, উচ্চ আদালত রয়েছে ছত্তিশগড় হাইকোর্ট রয়েছে এখানকার। ছত্তিশগড়ের মহাত্রায় বন্ধ যোজনা এই লঞ্চ করা হচ্ছে কে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এখানে আরেকটা প্রকল্প লঞ্চ করেছেন তিনি। দেখো প্রথম রাজ্য হিসাবে বন বস্তুতন্ত্রকে গ্রিন জিডিপিতে যুক্ত করেছে, তাহলে ছত্তিশগড় সরকারের বা ছত্তিশগড়ের দ্বারা গ্রিন জিডিপিতে যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন আবার ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন কে না জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তাহলে
সেই সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হচ্ছেন কে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং হচ্ছেন। গঠন হচ্ছে 27 জুলাই 1939 সালে ফরমেশন হচ্ছে। নীতিবাক্য হচ্ছে সেবা এবং নিষ্কাশন। আর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। মন্ত্রীর দায়িত্বে রয়েছে অমিত শাহ রয়েছেন দায়িত্বে। বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক। তাহলে কতবার জিতেছে? পঞ্চমবার। কে জিতেছে? কর্ণাটক। কাকে হারিয়ে? বিদর্ভকে। তাহলে 2024-25 রঞ্জি ট্রফির উইনার হচ্ছেন কে? 24-25 রঞ্জি ট্রফি উইনার হচ্ছে না কে? না কর্ণাটক। আর এটা কততম সংস্করণ ছিল? 32তম সংস্করণ ছিল। মনে রাখবে যে প্রথম সংস্করণ কখন হয়েছিল? 1993-94 সালে তোমার বিজয় হাজারে ট্রফি সংস্করণ হয়। এটা এখান থেকে এটা পড়তে পারে যে বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? না ক্রিকেট খেলার সাথে যুক্ত। কে জিতেছে? না কর্ণাটক জিতেছে। কাকে হারিয়ে? বিদর্ভকে হারিয়ে কর্ণাটক জিতেছে বিজয় হাজারে ট্রফি। এটা মনে রাখবেন। নেক্সট, ভারতে ব্যাটলফিল্ড ট্যুরিজম প্রমোট করতে ভারত রণভূমি দর্শন অ্যাপ লঞ্চ করছে আমাদের যে ডিফেন্স মিনিস্টার রয়েছেন রাজনাথ সিং, তিনি। তাহলে যদি বলা হয় ভারত রণভূমি দর্শন অ্যাপ, এটা লঞ্চ করেছেন কে? রাজনাথ সিং লঞ্চ করেছেন। কিসের জন্য এটা? না ব্যাটলফিল্ড ট্যুরিজমকে প্রমোট করতে। আমাদের যে সকল ব্যাটলফিল্ড রয়েছে সেই ব্যাটলফিল্ডের স্থানগুলো ট্যুরিজম কে আরো বেশি দ্রুত গতি প্রদান করার জন্য এটা এটা লঞ্চ করা হয়েছে। যেমন ধর কিছু কিছু ব্যাটলফিল্ড রয়েছে যার নামকরণ রাখবে নাথুলা পাস, ডোকলা পাস, চোলা পাস, এই ধরনের রয়েছে। নেক্সট দেখো, 1967 সালে নাথুলা চীনের সাথে ভারতের সেনাবাহিনীর মধ্যে একটি বড় সংঘর্ষ হয়েছিল, এখানে দেখতে পাওয়া যায়। আর 2017 সালে ডোকলা ভারত ও চীনের মধ্যে হয়েছিল। 73টি স্ট্যান্ডের আরো দেখো 73টি আরো স্ট্যান্ড আছে যেখানে এ ধরনের আরেকটি স্থান বিভিন্ন স্থান তৈরি করা হচ্ছে। নেক্সট দেখো, ভারতের রণভূমি দর্শন চালু করা হয়েছে সিয়াচেন, কার্গিল এবং গালওয়ান সহ 7টি আরো যুদ্ধক্ষেত্রে। এমন নয় যে এই 4টা বাদ দিয়েও আর কোথাও হয়নি, আবার হয়েছে আরো টোটাল 77টা যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রস্থলে স্পট তৈরি করা হয়েছে। কারণ এই স্থানগুলো ট্যুরিজম গুলোকে আরো বৃদ্ধি করা এবং ভারতের বীরত্বর কাহিনীকে প্রত্যেকটা মানুষকে জানার একটা ভালো মাধ্যম হচ্ছে এটা। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ঐতিহাসিক ধারায় বীর সন্ন্যাসীর অসংখ্য আত্মত্যাগ সম্পর্কে এখানে এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আসা হয়েছে। আমাদের 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালন করা হয়, আমরা জানি। সেই দিনই প্রতিরক্ষা মন্ত্রী ঐতিহাসিক উদ্যোগের প্রচলন করেছেন তিনি এবং এই বিষয়টার উপর আলোকপাত করেছেন। নেক্সট দেখো, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির সেক্রেটারি পদে হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করছেন আইএএস অফিসার শ্রীমতী নিধি খারে। আইএস অফিসার, তিনি মিনিস্ট্রি অফ নিউ রিনিউয়েবল এনার্জির সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। 1982 সালে এটার ফরমেশন হয়। সদর দপ্তর রয়েছে কোথায়? নিউ দিল্লিতে রয়েছে সদর দপ্তরের। মন্ত্রী কে রয়েছেন? প্রহ্লাদ সিং যোশী রয়েছেন এর মন্ত্রী। 2006 সালে অক্টোবর মাসে তার বর্তমান নাম গ্রহণ করা হয়। তাহলে এই যে নামটা দেখতে পাচ্ছ, এটা আগে ছিল না, সেটার নামকরণ হয়েছিল কখন থেকে? 2006 সাল থেকে নামকরণ করা হয়। নেক্সট দেখো, ইন্ডিয়ান ব্যাংকের নতুন এমডি আর সিইও, ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন বিনোদ কুমারকে নিযুক্ত করা হয়েছে। ফরমেশন কখন হয়? 15 আগস্ট 1907 সালে। SRM এর রামাস্বামী চিত্তিরিয়া যেটা প্রতিষ্ঠাতা করেছিলেন। হেডকোয়ার্টার কোথায়? চেন্নাইয়ে। তাহলে ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? চেন্নাইয়ে রয়েছে হেডকোয়ার্টার। নেক্সট আবার দাও, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরও এমডি এর সিইও পদে নিযুক্ত হয়েছে নতুন একজন ব্যক্তি, ম্যানেজিং ডিরেক্টর আর সিইও অশোক চন্দ্রকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত করা রয়েছে। নেক্সট দেখো, ফরমেশন হচ্ছে 19 মে 1894। প্রতিষ্ঠাতা করেছিলেন দয়াল সিং মাজিথিয়া আর লালা লাজপত রায়। প্রথম দিকে হেডকোয়ার্টার ছিল লাহোরে, পরে আমরা জানি এখন হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। এটা ভারতের প্রথম ভারতীয় ব্যাংক যদি বলা হয় কোনটা, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা মনে রাখবে। নেক্সট আবার দাও, বিশ্বের বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদককারী দেশ হচ্ছে কি এখন? ভারত। তাহলে কফি উৎপাদনের দিক থেকে ভারতের স্থান কত? 7ম। আর ভারতে যদি বলা হয় সব থেকে বেশি কফি কোথায় পাওয়া যায়? কর্ণাটকে ভারতের সব থেকে বেশি কফি পাওয়া যায়, এটা মনে রাখবে। নেক্সট দেখো, অ্যাঞ্জেল ওয়ান, এটা একটা ট্রেডিং অ্যাপ হচ্ছে, তার গ্রুপ সিইও পদে নিযুক্ত হচ্ছেন কে? অম্বরেশ।
অম্বরেশ নামে একজন ব্যক্তি রয়েছেন, ইনি হচ্ছেন অ্যাঞ্জেল ওয়ান যে ট্রেডিং অ্যাপটার গ্রুপ সিইও রয়েছেন। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জীব রঞ্জন। সঞ্জীব রঞ্জনকে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, এবারে এতদিন পর্যন্ত ইলেকশনে জিতেছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শপথ গ্রহণ করেনি। কিছুদিন আগে শপথ গ্রহণ করেছেন তিনি। আমেরিকার কততম যদি বলা হয় প্রেসিডেন্ট হচ্ছেন? 47তম প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকার তিনি। নেক্সট দেখো, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস এর ফাউন্ডেশনের কৃতিত্ব ক্যামব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025 এটা দেওয়া হয়েছে, ভূষিত করেছে কাকে? উর্বশী সিনহাকে। উর্বশী সিনহাকে এই পুরস্কারটি দেওয়া রয়েছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, ইন্ডিয়ান ওপেন 2025 যে মেন সিঙ্গেল টাইটেল জয়লাভ করছে ডেনমার্কের ভিক্টর। বোঝা গেল, ভিক্টর তিনি এই বলা হচ্ছে যে ইন্ডিয়ান ওপেন 2025-এর যে মেন্স টাইটেলটা আছে সেটা তিনি জয়লাভ করেছেন। সেই টাইটেলটা তিনি কি করেছেন? জয়লাভ করেছেন, এটা মনে রাখবে। তারপর দেখো, ইন্ডিয়া ওপেন 2025 এটা তোমার একটা ওমেন সিঙ্গেল টাইটেল হচ্ছে, এটা মূলত ভাবে সাউথ কোরিয়ার অ্যানসি ইয়ং তিনি জয়লাভ করেছেন। তিনি এই ইয়ারটা জয়লাভ করেছেন। তিনি এটা জয় করেছেন। নেক্সট দেখো, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। এটা বইটা একটা লিখেছেন, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, মানে গাজার পট্টি বা গাজার উপর যেভাবে ঝামেলায় ইসরায়েল এর কেন্দ্রিক সেই সমস্ত বিষয়ের উপর এই যে বলতে পারো তুমি বইটা লিখেছেন পঙ্কজ মিশ্রা। পঙ্কজ মিশ্রা দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটা লিখেছেন পঙ্কজ মিশ্রা, এটা লিখেছেন, এটা মনে রাখবে। নেক্সট তারপর দেখো, গ্রামীণ সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য সোলার মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিটস এটা শুরু করেছে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন জয়ন্ত চৌধুরী, তিনি এটা লঞ্চ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী এটা লঞ্চ করেছেন। নেক্সট তারপর দেখো, এবার দেখো আরেকটা মনে রাখবে, সম্প্রতি 84 বছর বয়সে মারা গেলেন স্কটল্যান্ডের একজন প্রাক্তন ফুটবলার ড্যানিস লাউ। ড্যানিস লাউ যিনি একজন প্রাক্তন ফুটবলার ছিলেন। কোন স্টেট দেশে যদি বলা হয় সেটা হচ্ছে কোন দেশে তিনি হচ্ছেন? তিনি হচ্ছেন তোমার স্কটল্যান্ডের। স্কটল্যান্ডের একজন ফুটবলার হচ্ছেন তিনি। নেক্সট দেখো, ফ্রান্সের সাথে যৌথভাবে ট্রেনজান যে 155 mm যেটা অওয়ার্ড আর্টিলারি গান সিস্টেম রয়েছে সেটা তৈরি করছে কি? ভারত। এটা আর্টিলারি গান রয়েছে, এটা ভারত তৈরি করছে। কার সাথে মিলিতভাবে? ফ্রান্সের সাথে মিলিতভাবে এটা তৈরি করেছে ভারত। নেক্সট দেখো, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? দেবেন্দ্র কুমার উপাধ্যায়। তাহলে দিল্লি হাইকোর্টে যদি বলা হয় যে প্রধান বিচারপতি এখন কে রয়েছেন? দেবেন্দ্র কুমার উপাধ্যায় রয়েছেন দিল্লি হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি। আর আমরা জানি যে 214 নম্বর হাইকোর্টে আমাদের 14 নম্বর যে আর্টিকেল আছে সেখানে হাইকোর্ট সম্পর্কে বলা রয়েছে। হাইকোর্ট বলুক সুপ্রিম কোর্টের বিচারপতি, ইয়াদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেন কে? করে থাকেন রাষ্ট্রপতি করে থাকেন। নেক্সট দেখো, নেপালকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025, সেটা আগের দিনে আমরা পড়েছিলাম যে খো খো ওয়ার্ল্ড কাপ একটা ভালো ইনিশিয়েটিভ ভারতের পুরুষ ও মহিলা দল যোজনায় জিতেছে। ভারতের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক যিনি ছিলেন একজন মানে ভালো ব্যাটসম্যান হচ্ছে সুধাংশু কোটাক, তিনি তাকে ভারতের নতুন ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। নেক্সট দেখো, ভুবনেশ্বরে একটি ফিনটেক হাব তৈরি করা হচ্ছে। যে ফিনটেক হাবটা তৈরি করা হচ্ছে কার সাথে মানে একটা মহু সাক্ষর করে হচ্ছে না, সেটা হচ্ছে সিঙ্গাপুর আর উড়িষ্যা সরকারের দ্বারা এটা করা হচ্ছে। উড়িষ্যা সরকারের দ্বারা এটা করা হচ্ছে। উড়িষ্যা সরকারের দ্বারা এটা করা হচ্ছে। নেক্সট দেখো, প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি মিউজিয়াম এর হিসেবে চেয়ারপারসন হিসাবে পুনরায় নিযুক্ত হচ্ছেন তোমার প্রধানমন্ত্রী, যেটা মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্র। নৃপেন্দ্র মিশ্রকে এটা করা রয়েছে, নৃপেন্দ্র মিশ্রকে এটার হেড হিসেবে করা রয়েছে। নেক্সট তারপর দাও, বিশ্বব্যাপী বলা হচ্ছে যে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে কোথায়? ভারতে। তাহলে বিশ্বের একটা ভালো ইনিশিয়েটিভ রয়েছে এখানে ভারতের ক্ষেত্রে। ভারত কিছু না একটা তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ তৈরি করছে ভারত।
দ্বিতীয় বৃহত্তম স্টার্টআপ তৈরি করছে, এটা মনে রাখবে। ভারতের ষষ্ঠ এবং পূর্ব ভারতের প্রথম জাতীয়বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে পশ্চিমবঙ্গের। দেখো এবারে আমাদের পুরুলিয়ার গড় পঞ্চকোট একটা হাইলাইট নিউজ আছে, যেটা ভারতের ষষ্ঠ এবং পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র, এটা উদ্বোধন করা হচ্ছে কোথায় না ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলার গড় পঞ্চকোটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, এটা আমাদের স্টেট গভর্নমেন্টের যে সকল পরীক্ষাগুলো আছে সেই সকল পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটা। যদি বলা হয় যে ভারতের পূর্ব ভারতে যদি বলা হয় প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় তৈরি করা হচ্ছে না পশ্চিমবঙ্গের একটা পুরুলিয়া জেলার কাছে পঞ্চকোট রয়েছে সেখানে। নেক্সট দেখো ফেয়ার প্লে নামে একটা দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট লঞ্চ করছে, উৎক্ষেপণ করছে ফিক্সেল, যেটার নাম হচ্ছে ফিক্সেল, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট তারপর দাও 10তম যে অজন্তা এলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা মহারাষ্ট্রে আয়োজন করা হয়। অজন্তা এলোরা গুহাকে কেন্দ্র করে যে অজন্তা গুপ্ত সাম্রাজ্য আর এলোরা রাষ্ট্রকূট বংশের ক্ষেত্রে এটা দেখেছি আমরা ইম্পর্টেন্ট। অজন্তা এলোরা একটা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয় মহারাষ্ট্র সরকারের 10তম এটা অনুষ্ঠান। পেঙ্গুইন সচেতনতা দিবস কবে পালন করছে না 20 জানুয়ারি পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হচ্ছে। মহাকাশে সফলভাবে ব্ল্যাক এড বি বা লুবিয়া নামে একটা বীজ অঙ্কুরিত করলো ইসরো। মহাকাশে প্রথম একটা বলতে ইসরো একটা ভালো সফল বলতে পারো কাজ, কি নাম হচ্ছে ব্ল্যাক এড পি বা বলতে পারো লুবিয়া বীজটার নাম, সেটা এই বীজের অঙ্কুরোদ্গম করে দেখালো কোথাও মহাকাশে। ইসরো তো আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 15 আগস্ট এর ফরমেশন হচ্ছে। বলছে ভি নারায়ণের বর্তমানে নারায়ণন তিনি রয়েছেন ডিরেক্টর, আর প্রতিষ্ঠা ছিলেন বিক্রম সারাভাই। ইসরো দুটা সেন্টার রয়েছে, একটা স্যাটেলাইট লঞ্চ সেন্টার শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা অন্ধ্রপ্রদেশে আছে, আর স্যাটেলাইট ডেভেলপমেন্ট সেন্টার যেটা কেরালা তিরুবনন্তপুরমে আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটার নাম। ক্লিয়ার? হেডকোয়ার্টার আমাদের কোথায় আছে? ব্যাঙ্গালোরতে রয়েছে। নেক্সট তারপর দেখো ইন্দো বর্মাস যেটা প্যাঙ্গুইলিন এর প্রথম প্রজাতি আবিষ্কার করা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা। কোথায়? ইন্ডো বর্মা যে প্যাঙ্গুলিন একটা প্রজাতি যেটা আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা আমাদের হেডকোয়ার্টার কোথায় আছে? এটার কলকাতাতে। 78 বয়সে মারা গেলেন একজন কিংবদন্তি পরিচালক ডেভিড লাইঞ্চ, তিনি 78 বছর বয়সে মারা গেলেন। নেক্সট তারপর দাও জরুরি অবস্থার সময় 1975 থেকে 77 সালে যারা এই সময় কি ছিল না কারাবন্দী ছিল তাদের জন্য একটা পেনশনের কথা, পেনশন প্রদান করার কথা বলছে কে না উড়িষ্যা রাজ্যের সরকার। এখানে বলছে 20,000 টাকা করে পেনশন দেওয়া হবে। যারা যখন এমার্জেন্সি শুরু ছিল ভারতে, এটা 3 নম্বর ন্যাশনাল এমার্জেন্সি ছিল 1975, মানে এই সময় ন্যাশনাল এমার্জেন্সি যখন চলছিল 1975-77 মধ্যে যারা বন্দী ছিল তাদেরকে 20,000 টাকা পেনশন দেওয়ার কথা বলছে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী, তিনি এটা অ্যানাউন্সমেন্ট করেছেন। পুরুষরম কুণ্ড মেলা এটা শুরু হচ্ছে কোথায়? অরুণাচল প্রদেশে এই কুণ্ড মেলাটা শুরু হচ্ছে। তাহলে এটা কোশ্চেন দিতে পারে যে পরশুরাম কুণ্ড মেলা এটা কোন স্টেটে শুরু করা হচ্ছে, না এটা শুরু হচ্ছে কোন স্টেট, না সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশে। ফার্স্ট ইন্টারন্যাশনাল প্রবাসী উৎকণ্ঠী ওই যে কনফারেন্স, এটা দেরাদুনে লঞ্চ করা হচ্ছে, মানে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করছে কি ভারত। ভারত একটা শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করা প্রোগ্রাম রেখেছে, তৈরি করেছে, সেরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে এসছে ভারত। তার ফলে নবী মুম্বাইয়ে এশিয়া দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এশিয়া দ্বিতীয় যদি বলা হয় বৃহত্তম ইস্কন মন্দির, যেটা কোথায় উদ্বোধন করা হচ্ছে না সেটা নবী মুম্বাই উদ্বোধন করা হচ্ছে। যার উদ্বোধন করছেন কি আমাদের প্রধানমন্ত্রী। নৌবাহিনী মিডিয়াম রেঞ্জ যে সারফেস টু এয়ার মিসাইল, তাহলে মনে রাখবে ভারত ডাইনামিক লিমিটেড এর সাথে চুক্তি করে তৈরি করা হচ্ছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো সাম্প্রতিক এক্সারসাইজ যেটা ডেভিল স্ট্রাইক পরিচালনা করছে ভারতীয় সেনা। মহিলাদের নেতৃত্বাধীন স্টার্টআপগুলিতে সহায়তা করার জন্য চুরুট 3.0 উদ্যোগ করছে পাঞ্জাব সরকার দ্বারা, উদ্যোগ ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে।
পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে ব্যাডমিন্টন আইকন এবং দুবারের অলিম্পিক বিজয়ী পদক জয়ী পিভি সিন্ধু। তাহলে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ভারতে, পুমা ইন্ডিয়ার, সেটা হচ্ছে পিভি সিন্ধুকে। সম্প্রতি ওয়ার্ল্ড মাউন্টেন্স ফান্ড যেটা বলা হয় দ্বারা 2025-এ ওয়ার্ল্ড মাউন্টেন্স ওয়াচ তালিকাতে হায়দ্রাবাদ মুসি নদী, ঐতিহাসিক ভবন এবং গুজরাটের ভুজ এই দুটাকে রয়েছে, যেটা বলা ওয়ার্ল্ড, সরি এটা মনুমেন্ট বটে, মনুমেন্ট হিসাবে মাউন্টেন বলছি আমি, সরি মাই মিস্টেক। দেখো ওয়ার্ল্ড যে মনুমেন্ট আছে, বিভিন্ন ধরনের যে ধরোহর বলা হয়, মনুমেন্ট রয়েছে, বুঝতে পারলে, সেই মনুমেন্ট গুলোর জন্য একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, সেই ফান্ডের উপর ভিত্তি করে একটা তালিকা রাখা হয়। তো ভারতে দুটো মনুমেন্ট আছে যেগুলোকে রাখা হয়েছে, একটা হায়দ্রাবাদের মুসি নদীর ঐতিহ্য ভবন একটা রয়েছে হায়দ্রাবাদের মুসি নদীর কাছে, আর একটা গুজরাটের ভুজের কাছে একটা জলাশয় ব্যবস্থা রয়েছে সেটাকে। পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট এটা লঞ্চ করছে, যেটা সাহায্য করছে কি চীন লঞ্চ করার জন্য। বিসিসিআই নতুন ওম্বার্টসম্যান একটা, এটা সুইডেন থেকে কথা নেওয়া হয়েছে, যেমন আমাদের ওম্বার্টসম্যানের পরবর্তী রূপ হচ্ছে লোকপাল আয়োগ, মানে ভ্রষ্টাচার বা কারাপশনকে দূরীভূত করার জন্য একটা কনসেপ্ট হচ্ছে, এটা মনে রাখবে। নেক্সট আবার দেখো কিউএস ওয়ার্ল্ড যে ফিউচার স্কিল ইন্ডেক্সে 2025 রিপোর্টে ফিউচার অফ দ্য ওয়ার্ক, এখানে ভারতের পজিশন কত হচ্ছে, ভারতের স্থান রয়েছে দ্বিতীয়, প্রথম স্থানে কে রয়েছে, আমেরিকা। তাইলে ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্সে ফিউচার অফ ওয়ার্কে ভারতের পজিশন কত, ভারতের পজিশন হচ্ছে দ্বিতীয়, আর প্রথম স্থানে কে রয়েছে, আমেরিকা রয়েছে। উচ্চ শিক্ষা বিভাগে সেক্রেটারি হিসেবে নিযুক্ত হচ্ছে কে, বিনীত যোশীকে। আমাদের যে উচ্চ শিক্ষা বিভাগ রয়েছে তার সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছে কে, বিনীত যোশীকে নিযুক্ত করা রয়েছে। সম্প্রতি আর কে শ্রীনাথন টুরিস্ট অ্যাওয়ার্ড যেটা সম্মানিত দেওয়া হয়েছে কাকে, মৃদঙ্গ বাদক টিভি গোপালকৃষ্ণনকে। তাহলে বলে আর কে শ্রীকান্তন ট্রাস্ট অ্যাওয়ার্ড, ট্রাস্ট অ্যাওয়ার্ড একটা মানে ট্রাস্টের দ্বারা একটা অ্যাওয়ার্ড বটে, হ্যাঁ, শ্রীকান্ত দ্বারা ট্রাস্ট অ্যাওয়ার্ড হচ্ছে, সেই ট্রাস্ট অ্যাওয়ার্ডটা মূলত ভাবে দেওয়া রয়েছে কাকে না, সেটা দেওয়া হচ্ছে একজন আমাদের মৃদঙ্গ বাদক রয়েছে টিভি গোপালকৃষ্ণন। এটা এটা এখান থেকে দিতে পারে যে টিভি গোপালকৃষ্ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, মৃদঙ্গ, তাকিয়ে যে আর কে কি নাম হচ্ছে না, আর কে শ্রীকান্তন ট্রাস্ট অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে তাকে। নেক্সট তারপর দাও উড়িয়ায় যে ক্রিকেট ভারতীয় মহিলা দ্রুততম, উড়িয়া বলছে আমাদের, সরি এখানে মিস্টেক আছে, ওডিআই হবে, বাংলাটা তো হয়ে আছে, চলো আমাদের ওডিআই বলতে ওয়ান ডে যে ক্রিকেট ইভেন্টসটা হয়, তার মহিলা সব থেকে দ্রুততম যদি বলা হয় কোন মহিলা এটা সেঞ্চুরি করেছে, সেটা হচ্ছে স্মৃতি মান্দানা। ভালো মনে রাখবে এটা, স্মৃতি মান্দানা। শ্রীরাম হাউসিং ফিন্যান্স এর নতুন নাম পরিবর্তন রাখা হয়েছে থ্রোরমে ফিন্যান্স, এটা মনে রাখবে। নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর উদ্বোধন করছেন কে, নরেন্দ্র মোদী এটার উদ্বোধন করেছেন। পরের পয়েন্ট দাও, বিশ্বের প্রথম যেটা মহামৃত্যুঞ্জয় যাত্রা স্থাপন করা হচ্ছে প্রয়াগরাজের ঝুমসি, যেটা হাভেলিয়াসের তপোবন আশ্রম থেকে এটা করা হচ্ছে। সম্প্রতি গুজরাটের তোমার ভাদনগরে আর্কিওলজিক্যাল যে এক্সপেরিমেন্টাল মিউজিয়াম উদ্বোধন করছেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এর উদ্বোধন করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উদ্বোধন করছেন। বীমা সমাধানের জন্য সরস্বত যে কোঅপারেটিভ ব্যাংকের সাথে পার্টনারশিপ হচ্ছে PNMT লাইফ, যেটা বলা হয় 2026 সালের সংস্কৃত পর্যটন এর জন্য ডুয়েল ইয়ার হিসাবে ঘোষণা করছে ভারত আর স্পেন। দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ, মানে যে টোটাল 33+1 34 জন থাকে, তো যখনই আমাদের সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হয়েছিলেন সেই হিসাবে আমাদের যদি বলা যায় যে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি আরেকজন বলতে বিনোদ চন্দ্রনকে করা রয়েছে, বিনোদ চন্দ্রনকে করা রয়েছে। নেক্সট সম্প্রতি সিঙ্গাপুরের অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড এটা দেওয়া আছে ডিরেক্টর জেনারেল তরুণ দাসকে দেওয়া রয়েছে। ইন্দোনেশিয়ার সাথে একটা ভার্মোস মিসাইল এক্সপোর্ট ডিল করছে কি ভারত, ভারত একটা মিসাইল এক্সপোর্ট ডিল করে রেখেছে, এটা মনে রাখবে। নেক্সট তারপর দাও ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য অ্যানুয়াল অ্যাওয়ার্ড এটা দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ফিল্ম জার্নালিস্ট রয়েছেন, যার নাম হচ্ছে যাকে দেওয়া রয়েছে নাম হচ্ছে কে রয়েছেন না অপর্ণা সেনকে দেওয়া রয়েছে। আর এর মারফতে অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি কি, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তাহলে আমরা কে পেয়েছেন না অপর্ণা
সেনকে দেওয়া রয়েছে। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া রয়েছে? অপর্ণা সেনকে দেওয়া রয়েছে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা। নেক্সট, তারপর দাও 2026-এ বিশ্বের চতুর্থ বিশ্ব অর্থনীতি পরিণত হওয়ার কথা ভাবছে কি? ভারত 2026-এর মধ্যে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চলে আসবে কিসে? অর্থনীতির দিক থেকে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনধন যে যোজনা রয়েছে সেটাকে 34তম দেশ মানে রাজ্য হিসেবে গ্রহণ করছে কি? উড়িষ্যা। 34তম রাজ্য হিসেবে কি গ্রহণ করছে? না 34তম রাজ্য হিসেবে গ্রহণ করছে উড়িষ্যা। এটা মনে রাখবে। নেক্সট আবার দাও এই 50তম অল ইন্ডিয়া তোমার প্রেসিডেন্টিং অফিসার কনফারেন্স এটা অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত ভাবে কোথায় অনুষ্ঠিত করা হয়েছে? না বিহারের পাটনাতে। ন্যাশনাল টার্মারিক বোর্ড মানে যেটা হলুদ বলি আমরা, সেই কেন্দ্রীয় বাণিজ্যিক শিল্প মন্ত্রী পীয়ূষ গোয়েল এটা লঞ্চ করছেন। তারপর দাও আর 316 নেপচুন নামে একটা সাবসনিক ক্রুজ মিসাইল তৈরি করছে কি? ইউক্রেন এটা তৈরি করছে। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় 16 জানুয়ারি, এটা তো আমরা জানি। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নাওফ সালাম। 2024 ডিসেম্বর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হচ্ছেন জসপ্রীত বুমরা। আর যদি বলা ওমেন্স প্লেয়ার অফ দ্য হচ্ছে অস্ট্রেলিয়ার তোমার অ্যানাবেল হচ্ছে অস্ট্রেলিয়ার। পাঞ্জাব কিংয়ের নতুন টিমের নতুন অধিনায়ক, পাঞ্জাব এর নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এতদিন পর্যন্ত কলকাতা টিমের ক্যাপ্টেন ছিলেন, এবার পাঞ্জাব টিমের ক্যাপ্টেন করা আছে শ্রেয়াস আইয়ারকে। নেক্সট দেখো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর 150 প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয়েছে। এই জন্য মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটা মিউজিয়াম লঞ্চ করা হয়েছে। এটা প্রাথমিক নাম হচ্ছে নাগ মার্ক 2, একটা অ্যান্টি ট্যাঙ্ক। এটা আমার হবে নাগ। নাগ আছে, হেলেনা আছে, জ্যাসমিন আছে। নাগ, হেলেনা, জ্যাসমিন এগুলো হচ্ছে একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। বুঝা গেল? তো সেই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের নাগ যেটা 2 লঞ্চ করা হচ্ছে ভারতের দ্বারা, সফলভাবে পরীক্ষণ করা হচ্ছে এটা একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলটা। নেক্সট পরের পয়েন্ট দেখো ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হচ্ছেন জোরান। তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হলেন। বিসিসিআই যেটা বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট নতুন সেক্রেটারি পদ নিযুক্ত হলেন আসামের প্রাক্তন উইকেট কিপার দেবজিৎ সাইকিয়াকে সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে বিসিসিআই এর। নেক্সট ভারতীয় নৌবাহিনী যেটা ডেলিভারি নেওয়া ষষ্ঠ এবং শেষ স্করপিয়ন ক্লাস সাবমেরিন যেটা ভিগাসের লঞ্চ করা হয়েছে। জাতীয় কন্যা দিবস পালন 24শে জানুয়ারি, এটা মনে রাখবে। কোশ্চেন দেয় 24 জানুয়ারি জাতীয় ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে পালন করছে। নেক্সট দেখো আমেরিকার সাথে যে বলা হয় যৌথভাবে ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল লঞ্চ করছে নরওয়ে। ন্যাশনাল অ্যাডভান্স একটা মিসাইল হচ্ছে এটা। নেক্সট তারপর দেখো 2025 সালে ইনস্টিটিউট অফ দ্য কোম্পানি সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছেন কে? না ইন্ডিয়া প্রেসিডেন্ট সেক্রেটারি কোম্পানি যে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন কাকে করা হচ্ছে? ধনঞ্জয় শুক্লা আর পবনজি চন্দন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি। দেখো সাম্প্রতিক আমরা দেখলাম ইন্দোনেশিয়া ব্রিক্সের একজন মেম্বার হয়েছেন, আর তার সাথে একটা হচ্ছে কি পার্টনার কান্ট্রি হিসেবে নিযুক্ত হচ্ছেন নাইজেরিয়াকে আবার ব্রিক্সের পার্টনার কান্ট্রি হিসেবে নিযুক্ত করা হচ্ছে, এটা মনে রাখবে। দেখো এডেলম্যান যে ট্রাস্ট ব্রোমেটার্স র্যাঙ্কিং 2025 ভারতের স্থান কত রয়েছে? 3য়। টেলিকম নিরাপত্তা জোরদার করার জন্য একটা সঞ্চার সাথী অ্যাপ লঞ্চ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সাম্প্রতিক বার্ষিক পাখি যেটা সুমারি পরিচালনা করা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদে। এটা এশিয়ার বৃহত্তম লোনা জলের হ্রদ মারে পরিচালিত হচ্ছে মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হচ্ছেন কে? না আলোক আরাধে। বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা এডিশনাল ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন আইপিএস মহেশ কুমার আগরওয়াল। সম্বিতাভ যে প্রকল্পের অধীনে প্রপার্টি কার্ডস বিতরণের ক্ষেত্রে উত্তর পূর্ব রাজ্যের মিজোরাম হচ্ছে। ভারতীয় দেখো জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে 25 জানুয়ারি, এটা তোমরা জানি। শূন্যা নামে একটা পোর্টাল এয়ার ট্যাক্সি লঞ্চ করছে, যেটা তৈরি করলো কে? না সারালা এভিয়েশন।
আমেরিকার 50তম এটাতে শপথ গ্রহণ করছে ভাইস প্রেসিডেন্টকে জেডি ভান্স, তিনি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকার 50তম। মুম্বাই সিএসআইআর মেগা ইনোভেশন কমপ্লেক্স, এটা কে করছেন? ডক্টর যতীন্দ্র সিং, তিনি এটা লঞ্চ করছেন। ফিডি চেস ওয়ার্ল্ড কাপ, এটা অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে ফিড যে চেস ওয়ার্ল্ড কাপ আছে, সেই ফিড চেস ওয়ার্ল্ড কাপ এবার কোথাও হোস্ট হচ্ছে না, ভারতে এবার হোস্ট করা হচ্ছে, এটা মনে রাখবে। সুভাষচন্দ্র বোস আবদা, মানে আমাদের 23 তারিখে 23শে জানুয়ারি কি হচ্ছে? এই 23 জানুয়ারি আমাদের সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করি। সেদিন দুটো দিবস পালন করা হয়, একটা হচ্ছে পরাক্রমণ দিবস আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেশ নায়ক দিবস। তো সেদিন একটা পুরস্কার দেওয়া হয়, সুভাষচন্দ্র বসু আবদা প্রবন্ধ পুরস্কার। এই 2025-এ দেওয়া হয়েছে কাকে? ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর দ্য ওশেন ইনফরমেশন সার্ভিসকে দেওয়া হয়েছে। মনে রাখবে, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে। যদি বলা হয় এবারে সুভাষচন্দ্র বসু আবদা প্রবন্ধ পুরস্কার 2025 কাকে দেওয়া হচ্ছে না, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিসকে দেওয়া রয়েছে পুরস্কারটা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত রয়েছে? 4র্থ স্থানে রয়েছে, আর যেখানে প্রথমে আছে আমেরিকা। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন মাইকেল মার্টিন, তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন। ফিক্কি যে ফ্রেম 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা আছে? আয়ুষ্মান খুরানাকে। ডায়মন্ড ইম্পোর্ট অথরাইজেশনের যেটা স্কিম লঞ্চ করছে বাণিজ্য কৃষি মন্ত্রণালয়ের দ্বারা। দেখো আমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বুকটা রয়েছে, তো এখনো অ্যাভেলেবেল আছে, তো যারা এই বুকটা নিতে চাও নিতে পারো, কারণ আপকামিং যে সকল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বলো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা আছে, সেখানে কিন্তু খুব কাজে লাগবে। প্লাস এই ক্লাস তো আমাদের কন্টিনিউ করছোই, সেই ক্লাসের সাথে তুমি যদি বইটা রাখো, তাহলে আগের যে সমস্ত জিনিসগুলো করানো হয়েছে 1 বছর ধরে, সেগুলো তোমার কাছে কন্টেন্টটা রেডি হয়ে থাকবে। ক্লিয়ার? বাকি তো এরকম যেমন ক্লাস করছো করে যাও। চলো আজকে এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।